বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো হাওয়া কমায় সাগরে ইলিশ শিকারে ছুটছেন শত শত ট্রলার। বরগুনায় থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতিরিক্ত জোয়ারে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিকের চেয়ে 1.5 থেকে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়ি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন পটুয়াখালীর আলিপুর থেকে জসিম পারভেজ আর বরগুনার আমতলী থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। শুরুতে যাচ্ছে জসিমের কাছে। জসিম, জেলেদের জন্য কি নির্দেশনা বা সতর্কবার্তা রয়েছে কর্তৃপক্ষের? তারা গভীর সমুদ্রে যাচ্ছেন কিনা? স্বামী, আসলে আপনি জানেন যে এখন কিন্তু গভীর নিম্নচাপের প্রভাবটা কিছুটা কমেছে। তার মানে ঝড়ো হাওয়া একদম নেই বললেই চলে। এখন কিন্তু গুমোটে অবস্থা। আর এই অবস্থায় আপনার সঙ্গে আরও জো মিলিয়েছে পূর্ণিমার যে তিথি, সেই তিথিতে। আর পূর্ণিমার তিথি এবং এখন যে গভীর নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পরও যে একটা প্রভাব বিস্তার হয় উপকূলীয় অঞ্চলে, সেটি হচ্ছে যে এখন কিন্তু নদ নদী উত্তাল রয়েছে। আর স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। এখন কিন্তু আপনাকে আরও জানিয়ে রাখি, এই বর্ষা মৌসুম মানেই হচ্ছে ইলিশের ভরা মৌসুম। আর এই ইলিশের ভরা মৌসুমে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত 1 সপ্তাহ পর্যন্ত জেলেরা এই ঘাটে অবস্থান করছিল নিরাপদ আশ্রয়ে এসে। এবং এখন কিন্তু আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ার কারণেই কিন্তু তারা এখানকার যে বাজার সদায় বা মাছ শিকারের যে সকল রসদ রয়েছে, সে রসদ মজুত করে তারা সমুদ্রগামী হয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সারি সারি ট্রলার, তারা কিন্তু মাছ শিকারের যে রসদ সেগুলো সংরক্ষণ করে তারা মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক ট্রলার ইতিমধ্যেই চলে গিয়েছেন সমুদ্রে। গতকাল বিকেল থেকে তারা সমুদ্রে গিয়ে মাছ শিকারের জন্য প্রস্তুতি শেষ করেছেন এবং অনেক ট্রলার কিন্তু অগভীর সমুদ্রে গিয়েছেন। যে সকল ট্রলার তারা মাছ শিকার করে আজ সকালে কিন্তু এখানে বেচা বিক্রি করেছেন। তবে সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে, এমনটি জানিয়েছে এখানকার ব্যবসায়ী এবং জেলেরা। আর আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর এখনও কিন্তু এই নিম্নচাপের প্রভাবে যে উপকূলীয় অঞ্চল পায়রা সমুদ্র বন্দর সহ 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে। আর উপকূলীয় অঞ্চলের যে সকল ট্রলার রয়েছে তারা কিন্তু সকলেই এখন যে ইলিশের ভরা মৌসুম, এই মৌসুমকে কেন্দ্র করেই তাদের প্রত্যাশা যে তারা এখন মাছ শিকার করে তাদের যে বিগত দিনের যে লোকসান, সেই লোকসানের পরিমাণটা কমাবে। আপনাকে আরও জানিয়ে রাখি, এই বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধারাবাহিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কিন্তু এখানকার হাজার হাজার ট্রলার তারা কিন্তু শত কোটি টাকা লোকসানে পতিত হয়েছেন। এবছর যদি এখন আবহাওয়া ভালো হওয়ার পরে যদি মাছ শিকার করে কাঙ্ক্ষিত ইলিশ পায়, তাহলে তাদের সেই লোকসানের পরিমাণটা কমবে, এমনটি ছিল তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী, আরও পরিস্থিতি জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন। সুজন, বরগুনায় পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া কতটা অনুকূলে? সামনে সকাল থেকে কিন্তু বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আকাশ। গতকালকেও আমরা সকাল থেকে দেখেছিলাম যে পুরো দিনব্যাপী কিন্তু রোদ পাশাপাশি বৃষ্টি, মেঘলা আকাশ ছিল। কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি মেঘলা আকাশ এবং বৃষ্টি থেমে থেমে। আজকে আমরা রয়েছি বরগুনার বড়িতলা ফেরিঘাটে এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক জোয়ারের থেকে 1.5 থেকে 2 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু বরগুনার যে 2টি ফেরিঘাট রয়েছে, আমতলী পুরাঘাটা এবং বড়িতলা এবং বাইনসটকি যে ফেরিঘাট, এই 2টি ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক কিন্তু তলিয়ে গিয়েছে। এবং আমরা খোঁজ নিয়েছি বরগুনার যে পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পাশাপাশি অর্থাৎ বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে এবং তাদের ঘরবাড়ি পর্যন্ত কিন্তু একেবারে পানি চলে এসছে। অর্থাৎ এছাড়াও যেসব চরাঞ্চল রয়েছে সেখানেও কিন্তু এই 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেসব বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে কিন্তু বরগুনার তালতলী, বরগুনার সদরের নলটোনা এবং পাথরঘাটার পদ্মা, এই 3টি এলাকা কিন্তু বরগুনার সব থেকে বেশি কিন্তু ঝুঁকিপূর্ণ
ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এই এলাকার বেড়িবাঁধগুলো অনেকটাই অরক্ষিত এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে বরগুনার এই যে বিষখালী নদীর বিষখালী, পায়রা এবং বলেশ্বর এই তিন নদীর কিন্তু প্রায় 44 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন প্রবণ এবং 14 কিলোমিটার কিন্তু অতি ঝুঁকিপূর্ণ এবং এই 14 কিলোমিটার কিন্তু এই তিনটি উপজেলার মধ্যেই কিন্তু বেশি রয়েছে, যার কারণে এই সব বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে কিংবা ভেতরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে থাকতে হয় এই নদীর পানি বৃদ্ধি কিংবা জলস্বাদ কিংবা এই বৈরী আবহাওয়ার কারণে। অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু হাজারো মানুষ কিন্তু এই জেলে পেশার সঙ্গে জড়িত, অর্থাৎ এই সমুদ্রে যারা মাছ শিকার করে থাকেন তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে বেশ লোকসানের মধ্যে পড়েছেন। তারা বলছেন যে এই গত 2 সপ্তাহ ধরেই কিন্তু বৈরী আবহাওয়া, অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এই টানা তৃতীয়বার কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং কোস্টগার্ড এবং ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা যেন সমুদ্রে অবস্থান না করে তারা কিন্তু যেন উপকূলীয় এলাকায় উপকূলীয় এলাকায় যাতে আশ্রয় নেয় সেই বারবারই কিন্তু বলা হয়েছে। এবং আমরা কিন্তু গতকালকেও দেখেছি বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু শত শত ট্রলার কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। এতে কিন্তু আর্থিকভাবে লোকসানের মধ্যে পড়েছে উপকূলের জেলেরা। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।